বলিউডে নক্ষত্র পতন। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর ৩:৩০ নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। সিরোসিস অফ লিভার ছিল তার, যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। ২১শে ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদরোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৩৭ সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণন গোস্বামী। ১৯৫৭ সালে অর্থাৎ মাত্র ২০ বছর বয়সেই বিনোদনের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবি ফ্যাশন। ১৯৬১ সালে কাজ কি গুড়িয়া ছবি করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এরপর একের পর এক হিট সিনেমা, দেশ আর দেশপ্রেম, তার অভিনয়ের এই ছিল পরিচয়। এরপর উপকার, পূর্ব আর পশ্চিম, ক্রান্তির মতো ছবি করেছেন। ক্রান্তি ছবিটির পর থেকেই তার নাম হয়ে যায় ভারত কুমার। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছিলেন তিনি। ১৯৭৫ সালে রোটি কাপড়া আর মকান ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার। ১৯৯২ সালে পদ্মশ্রী। ১৯৯৯ সালে পান ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ২০১৫ সালে দাদা সাহেব ফালকে। ২০০৪ সালেই আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সক্রিয় রাজনীতিতেই যুক্ত ছিলেন তিনি। বর্ষিয়ান এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগী মহল। হাই নিউজ নেটওয়ার্ক।